জ্বালানি তেল নিয়ে কাটছে না অস্থিরতা। বুধবারও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা যায় যানবাহনের লম্বা সারি। উদ্ভূত পরিস্থিতিতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন, সরবরাহ বাড়ানো সহ ৮ দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা আপনার রিপোর্টটা দেখলাম এবং দেখলাম যে আসলে পাম্প মালিকরা কিন্তু পুলিশের পাশাপাশি নিরাপত্তা বাড়ানোর জন্য সেনা সহায়তা চেয়েছেন। সেক্ষেত্রে আসলে কি পরিস্থিতি হচ্ছে, কি দেখছেন? না, পাম্প মালিকরা যে কথাটি বলছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে মানুষ আসলে যে হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পগুলোতে এবং যে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, অর্থাৎ গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে। তো সেই জায়গায় এই যে রেশনিং পদ্ধতি চলছে, অর্থাৎ নির্ধারিত পরিমাপ কিন্তু মেপে দেওয়া হচ্ছে যে এর বেশি যানবাহন, কোন যানবাহন কতটুকু পর্যন্ত যে জ্বালানি তেল নিতে পারবে। তো এই অবস্থায় গ্রাহকরা যারা ফিলিং স্টেশনের কর্মচারী রয়েছেন তাদের উপর ক্ষুব্ধ হয়ে পড়ছেন এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে ফিলিং স্টেশনগুলোতে হামলা চালানো হচ্ছে। এই ধরনের যখন অবস্থা, তখন তারা যে কথাটি বলছেন যে ফিলিং স্টেশন মালিকরা এই জায়গাতে তারা একটু যে নিরাপত্তার জায়গা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন, সেই কারণেই তারা পুলিশের পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন চাচ্ছেন। এবং অন্যদিকে তারা আজকে যখন সংবাদ সম্মেলন করেছেন, সে জায়গায় কিছু হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। সেখানে তারা বলছেন যদি নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে তারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবেন। এবং তারা বেশ কিছু দাবি জানিয়েছেন যে এই দাবিগুলো যদি পূরণ করা না হয়, তাহলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তার দায় সরকারকেই নিতে হবে। এবং একই সঙ্গে বেশ কয়েকজন পেট্রোল পাম্প মালিক সেই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেছেন যে তারা চাহিদা মাফিক যে ধরনের তেল পাওয়ার কথা, জ্বালানি তেল পাওয়ার কথা, সেটি তারা পাচ্ছেন না। এবং একই সঙ্গে সংবাদ সম্মেলনের যেটি দাবি করা হয়েছে যে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা এবং যে সিলেট অঞ্চলে অনেকগুলো পাম্পের অবস্থা খুবই ভয়াবহ, সেগুলোতে আসলে যে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে না, এমন অভিযোগগুলো কিন্তু যে আজকে পেট্রোল পাম্প মালিক সমিতির যে সংবাদ সম্মেলন সেখানে করা হয়েছে। জ্বালানির অবস্থা সরকার আসলে কি ভাবছে আসলে বা কি করছে? না, সরকারের পক্ষ থেকে যদিও বারবারই কিন্তু এই কথাটি বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে, কিন্তু সতর্কতা হিসেবে বা বাড়তি সতর্কতা হিসেবে যে রেশনিং করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ কতদিন চলবে সেটি আসলে যে কারো জানা নেই, সেই কারণেই বাড়তি সতর্কতার জন্যই কিন্তু রেশনিং পদ্ধতিতে যাওয়া হচ্ছে। তো জ্বালানি সরবরাহ পরিস্থিতি যেন সামনের দিনগুলোতে কোনো খারাপ অবস্থা তৈরি না হয় বা সরবরাহে যেন টান না পড়ে, সেই জায়গাতে কিন্তু এলএনজি সরবরাহ সেগুলো স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আজকে কিন্তু ক্রয় সংক্রান্ত কমিটির যে বৈঠকে সেই অনুমোদনটি দেওয়া হয়েছে। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এলএনজি কিন্তু আমরা দীর্ঘমেয়াদে কাতার এবং ওমান থেকে যে কিনে থাকি, আর বাদ বাকি যে চাহিদাটা মেটানো হয় স্পট মার্কেট থেকে। তো সেই স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনতে যাচ্ছে সরকার। এবং অন্যদিকে যেহেতু যে একটি সংকট চলছে, তো সেই জায়গাতে বিভাগীয় পর্যায়ে ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল 10% বাড়ানোর যে একটি সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, অর্থাৎ সেগুলো ডিপো থেকে 10% বাড়তি অকটেন এবং যে পেট্রোল দেওয়া হবে পাম্পগুলোতে। এবং অন্যদিকে যেহেতু যে সাশ্রয়ী নীতি অবলম্বন করছে সরকার, সে জায়গাতে ব্যাংকারদেরকে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের যে একটি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে। তো রাব্বি, এদিকে আস্তে আস্তে অন্য সরকারি প্রতিষ্ঠানও কি দেওয়া হবে কিনা এরকম সেটি যদিও বলা না, কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই যে কথাটি বলা হচ্ছে যেন সবাই যেন সাশ্রয়ী নীতি মেনে চলেন। এবং আরো কিছু যেমন সিটি কর্পোরেশন সহ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা যেটি দেখছি যে জ্বালানি তেলের যে নির্ধারিত সীমা রয়েছে, সেগুলো কোনো কোনো অফিসে কিন্তু সেইগুলো কিছুটা কাটছাট করা হচ্ছে যে কর্মকর্তাদের ক্ষেত্রে কিংবা অন্য অন্য গাড়ির ক্ষেত্রে। তার বাইরেও যে এসির যেই যে তাপমাত্রা যেটি রাখে, সেটিগুলো কিন্তু যে 25 ডিগ্রির নিচে যেন না নামে, 25 ডিগ্রির উপরে যেন করা হয় এসি ব্যবহার করতে, সেই নির্দেশনাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তো রাব্বি, একটু যদি আপনাদেরকে জানাতে চাই, এখানে কিন্তু সরকার নানান কিছু চিন্তা ভাবনা করছে, বিকল্প উৎসের সন্ধান করছে, জ্বালানি কূটনীতিও চলছে। আজকেও কিন্তু যে সরকারের অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে দুজন কূটনীতিক সাক্ষাৎ করেছেন। একজন যেমন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, অন্যজন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
সেখানে কিন্তু যে জ্বালানি পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে না, যেহেতু এরকম একটি যে সংকটময় পরিস্থিতি চলছে বা সংকটের শঙ্কা পরিস্থিতি পুরো বিশ্ব জুড়ে, তো সেই জায়গায় কিন্তু যে বিকল্প উৎসের সন্ধান করায় একটা মানে গত কয়েকদিন যাবতই যখন সরকারের মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করতেন, তো সেখানে কিন্তু যে জ্বালানি পরিস্থিতি বা জ্বালানি ইস্যুটি সেটি গুরুত্ব পেত। আজকেও যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি যখন অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার যখন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সেখানে কিন্তু যে জ্বালানি পরিস্থিতি বা জ্বালানি ইস্যুটি সেটি বেশ গুরুত্ব পেয়েছে। তো সে জায়গায় মানে এর আগে আমরা কিন্তু যে শুনেছিলাম যে মানে দিল্লির কাছে যে বা ভারতের কাছে যে একটি অনুরোধ করা হয়েছিল বাড়তি ডিজেল পাঠানোর জন্য, তো আজকেও কিন্তু বৈঠকে সে বিষয়টি উঠেছে এবং মানে বাড়তি ডিজেল পাওয়ার জন্য মানে ভারতকে ঢাকার পক্ষ থেকে যে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে এবং সেটি মানে হাই কমিশনার বলেছেন তিনি সেই বিষয়টি মানে দিল্লিকে অবহিত করবেন এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কী পরিমাণ ডিজেল পাওয়া যাবে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি, তবে যেটি আশা করা হচ্ছে যে সেই পরিমাণটি বাড়বে। এবং অন্যদিকে একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে ভারতকে কিন্তু যুক্তরাষ্ট্র যে 30 দিনের জন্য একটি ছাড় দিয়েছে তারা যেন মানে রাশিয়ার তেল কিনতে পারেন, কারণ আমরা জানি যে ইউক্রেন যুদ্ধের পরবর্তীতে কিন্তু রাশিয়ার উপর একটি নিষেধাজ্ঞা রয়েছে। তো সেই নিষেধাজ্ঞার জন্য তো সেই জায়গায় আজকে যখন মার্কিন রাষ্ট্রদূত অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, তো সেখানে এই বিষয়টি উঠেছে ভারতকে যেমন একটি ছাড় দেওয়া হয়েছে ঠিক একইভাবে যেন বাংলাদেশকেও এই ধরনের একটি ছাড় দেওয়া হয় যে রাশিয়ার তেল কেনার জন্য, কারণ আমরা জানি যে রাশিয়ার তেল তুলনামূলকভাবে সাশ্রয়ী। তো সেই বিষয়টি মানে অর্থমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে সে বিষয়টি তিনি তুলেছেন। তো এই ছিল আজকে আমাদের কাছে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ রাব্বি। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের যে অবস্থা এবং দেশের সংকটে করণীয় এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।